হাড্ডি চেনার প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। তো আমরা গতদিন একটা অ্যানাউন্স করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে যে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট করে মানুষের বডির যে 206টা অস্থি বা হাড্ডি এইগুলো চেনার চেষ্টা করব, সেটা যে কোনো ক্লাসের জন্যই হোক না কেন। তো আমাদের এখন যে কোর্সটা আমরা চলছি সেটা হচ্ছে আমাদের একদমই বেসিক কোর্স, অর্থাৎ একদম ছোট বিগিনার লেভেলেরদের জন্য। তো আজকে আমরা কি করব, আজকে আমরা মূলত হচ্ছে হাত, আমাদের যে হাত, কয়টা হাত আছে আমাদের? দুইটা হাত আছে আমরা জানি, একটা ডান হাত একটা বাঁ হাত। তো এই যে দুইটা হাত, প্রত্যেকটা হাতের মধ্যে আসলে কয়টা অস্থি আছে সেইটা একটু আসলে জানার চেষ্টা করব। সো আমাদের এই যে দুইটা হাত, তো একটা মানুষ যেহেতু সামনের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে তার ডান হাত এবং এইটা হচ্ছে তার বাঁ হাত, দুইটা হাত। সো একটা জিনিস, হাতের অস্থি পড়তে গেলে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে আমরা হাতের অস্থির জন্য স্টিল দাঁড়াবো। এইভাবে দাঁড়ানোর পরে আমাদের যে বৃদ্ধাঙ্গুলটা আছে এটা বডি থেকে বাহিরের দিকে যাবে। আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুল বডি থেকে বাহিরের দিকে যাবে এবং বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল বডি থেকে বাহিরের দিকে যাবে। ঠিক এইরকম একটা সিচুয়েশনে আমরা আসলে দাঁড়িয়ে তারপরে হচ্ছে হাতের অস্থিগুলা পড়ার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের ঠিক এইরকম থাকবে। দেখো, এই যে বডি, এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে একজন ব্যক্তির ডান হাত। ডান হাতে টোটাল যে অস্থিগুলো এখানে দেখা যাচ্ছে এর মধ্যে, এই যে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল। তো সবসময় কথাটা ফার্স্টেই বুঝে নিব যে আমরা যখনই হাতের অস্থি পড়তে যাব অবশ্যই আমাদের বৃদ্ধাঙ্গুল ডান পাশে থাকবে আর কি। ওকে, আমাদের হাতের মধ্যে আসলে হাতের অস্থিটা এমন দেখতে, মূলত হাতের পার্ট হচ্ছে এতটুকু, এই যে এই জিনিসটুকু আসলে বাদ। এইটা হচ্ছে আমাদের পিঠের এইখানটায় এবং এইখানটায় দুইটা অস্থি আছে, এটা স্ক্যাপুলা বলে। আমরা এটা পরবর্তীতে আলোচনা করব, আমাদের ধারাবাহিক ক্লাসগুলোতে চলে আসবে। তো এই যে হাতগুলো, আমাদের এইখানে কোনটা হাত, এই হাতগুলো কোনটা সেটা আমরা আপাতত আইডেন্টিফাই করছি না, আমরা হচ্ছে শুধুমাত্র ডিটেলসে যাব। সো দেখো, এই হচ্ছে আমাদের হাত। আমরা একটু প্রথমে জানবো কি, প্রথমে যেহেতু একটা হাত, হাতে 30টা অস্থি আছে বা 30টা হাড্ডি আছে। টোটাল হাতে অস্থি আছে 30টা। টোটাল 30টা আগে একটু মাথার মধ্যে নিয়ে নিব। টোটাল হচ্ছে 30, অর্থাৎ আমার ডান হাতে 30টা অস্থি আছে, বাঁ হাতে 30টা অস্থি আছে। আমার বডির 206টা অস্থির মধ্যে আমার দুই হাত মিলিয়ে মোট 60টা বা 60 অস্থি বা হাড্ডি আছে। ওকে, তো প্রথম বিষয় যেটা বললাম, আমরা এই পোর্শনটুকু আসলে পড়বো না, এটা বাদ, এটা এখন পড়বো না। প্রথম বিষয়, হাতের একদম শুরুতে যে অস্থিটা আছে, অর্থাৎ এইখানটা, এই যে আর্ম, মূল যে আর্ম, সেটার নাম হচ্ছে হিউমেরাস। আমার এই হাড্ডিটার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাস। ওকে, একটা অস্থি। হিউমেরাস কয়টা? হিউমেরাস হচ্ছে একটা। সো আমাদের হাতের প্রথম যে হাড্ডি এটার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাস কয়টা? একটা। ওকে, দ্বিতীয় বিষয়, আমাদের হাত আমরা যেহেতু এইভাবে বাহিরের দিকে করে তারপরে পড়ছি, বাহিরের দিকে করে পড়লে এইখানটায়, এই যে এই জায়গাটায় আমাদের অস্থি আছে হচ্ছে দুইটা। যখন বৃদ্ধাঙ্গুল বাহিরের দিকে থাকে বডির, বৃদ্ধাঙ্গুলের বরাবর এইখানে একটা অস্থি এবং এইখানে একটা অস্থি। ভিতরের দিকে যে অস্থিটা থাকে এটা হচ্ছে আমার বডির ভিতরের দিকে, এটা হচ্ছে বডির বাহিরের দিকে। ভিতরের দিকে যে অস্থিটা থাকে তার নাম হচ্ছে আলনা। আলনা। ওকে, এবং বাহিরের দিকে যে অস্থিটা থাকে সেটার নাম হচ্ছে রেডিয়াস। দুইটা অস্থি। সো একটা হচ্ছে রেডিয়াস একটা, এবং আলনা হচ্ছে একটা। ওকে, সো এখানে একটু কনফিউশন লাগতে পারে কোনটা আলনা কোনটা রেডিয়াস। খুব সিম্পল ট্রিক্স শেখার জন্য আমরা কি বললাম, যে আমরা যখন হাতের অস্থি পড়বো মাস্ট বি বৃদ্ধাঙ্গুলটা বডি থেকে বাহিরের দিকে যাবে। সো বাহিরের দিকে যদি যায়, আমার এইখানে দুইটা অস্থি আছে, ভিতরেরটা হচ্ছে আলনা, বাহিরেরটা হচ্ছে রেডিয়াস। এখন যদি মনে না থাকে তার জন্য সিস্টেম কি? আচ্ছা, আমাদের বাসায় আলনা আছে না, কাপড় চোপড় রাখি, একটু আগে ব্যবহার করতো, এখন তো আমরা ওয়ার্ড্রোব বেশি ব্যবহার করি। যে আলনাটা ব্যবহার করতো সেই আলনাটা আসলে কই থাকে? মাস্ট বি ঘরের মধ্যে থাকে, ঘরের বাহিরে তো আর আলনা থাকে না। তো সেই আলনাটা, আলনা ঘরের মধ্যে মানে বডির ভিতরের দিকে থাকে। ওকে, এই জায়গায় একটু কনফিউশন লাগতে পারে। আলনা, এই আলনা মানে ALNA না, এটা হচ্ছে ULNA, আলনা। তো আমাদের কয়টা অস্থি গেল এখন পর্যন্ত? 3টা অস্থি গেল হাতের মধ্যে। একটা হচ্ছে হিউমেরাস, তারপরে ভিতরেরটা হচ্ছে আলনা, বাহিরেরটা হচ্ছে রেডিয়াস, 3টা। নেক্সট এখনো 27টা অস্থি বাকি আছে। ওকে, 27টা অস্থি মূলত আমাদের হাতের এই যে এতটুকু পোর্শনের মধ্যে
টোটাল 27টা আছে, অর্থাৎ হাত হাত। সো আমরা যদি এইটা একটু ডিটেলস দেখি, আমরা হাতটা আসলে অন্য জায়গায় একটু পড়বো, তার আগে এই যে হিউমেরাসটা আমাদের দেখতে এমন হয়। এই যে আমাদের হিউমেরাসটা আমরা একটু বড় করে দেখানো আছে, হিউমেরাস, হিউমেরাসটা এরকম হয়। হিউমেরাসের অংশগুলো আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে, যখন আমরা অ্যাডভান্স কোর্সে ঢুকে যাব তখন হচ্ছে আমরা আরও ডিটেলস পড়ার চেষ্টা করবো যে হিউমেরাস নিয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের হাত, এই জায়গাটায় এক্স্যাক্টলি 27টা অস্থি আছে। সো এরকম একটা জায়গা। ওকে, তো এই যে আমাদের হাতটা ছাপ দিয়ে আছে। এখন প্রথম বিষয়, অলরেডি আমরা হাতে 3টা অস্থি পড়েছি, একটা ছিল হিউমেরাস, একটা রেডিয়াস, একটা আলনা, 3টা চলে গেছে। ওকে, এখন হাতের যে রিস্ট, অর্থাৎ আমরা এই যে ঘড়ি পরি, হাতের ঘড়িকে ইংলিশে বলে রিস্ট ওয়াচ, WRIST, রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ মানে হচ্ছে কবজাতে যে ঘড়ি পরে, অনেকে ব্যান্ড পরে, তো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে রিস্ট ব্যান্ড। ওকে, তো সেটা একটা গেল, রিস্ট ওয়াচ, রিস্ট ব্যান্ড। মূলত আমার যে এই যে হাতের কবজি, সেটাকে ইংরেজিতে রিস্ট বলছি, এই জায়গাটায় টোটাল 8টা অস্থি আছে। এই যে এই জায়গাটুকুর মধ্যে, যে এই জায়গাটুকুর মধ্যে টোটাল অস্থি আছে হচ্ছে আমার 8টা। ঠিক 8টা অস্থি আমার এই রিস্টের মধ্যে আছে। এই যে ঠিক এতটুকু জায়গার মধ্যে 8টা অস্থি আছে। এই যে 8টা অস্থি আছে, এই 8টা অস্থিকে সম্মিলিতভাবে, মানে সবাইকে একসাথে বলা হয় হচ্ছে কার্পাল। কার্পাল। সো কার্পাল হচ্ছে কয়টা? কার্পাল হচ্ছে 8টা। তো টোটাল 8টা কার্পাল। আমাদের হাতের যে কবজা, এখানে 8টা ছোট 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 অস্থি আছে। আমরা এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ডিটেলস পড়বো সামনে। প্রথম কাজ হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলানো, রিস্টের মধ্যে কয়টা অস্থি আছে? 8টা অস্থি আছে। কার্পাল হচ্ছে 8টা। ওকে, কার্পালের পরবর্তীতে এই যে সামনে 1টা 2টা, আমরা যদি একটু নাম্বারিং করি এখানে, সেটা হচ্ছে এরকম 1 2 3 4 এবং 5। এই যে 5টা অস্থি, এই জায়গার এই 5টা অস্থিকে আমরা বলি হচ্ছে মেটাকার্পাল। এই 5টা অস্থিকে আমরা বলবো হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল হচ্ছে 5টা। ওকে, ফাইন। এর পরবর্তীতে মেটাকার্পালের পরে এই যে একটা মেটাকার্পাল গেল, এইখানে 2টা অস্থি, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এইখানে 3টা আঙুলগুলো আমাদের, এই হচ্ছে 3টা, এই হচ্ছে 3টা এবং এই হচ্ছে 3টা। সো 3 3 3 3 এবং বৃদ্ধাঙ্গুলে 2, 4টা 3 মানে 3 4 12 আর 2 হচ্ছে 14, তার মানে টোটাল 14টা অস্থি। এই যে এতটুকুর মধ্যে টোটাল 14টা অস্থি আছে আঙুলের মধ্যে। সে আঙুলের 14টা অস্থিকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। আঙুলের টোটালে 14টা অস্থিকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। আচ্ছা, একটা কথা মনে রাখবো, হাতের আঙুল এবং পায়ের আঙুল দুই জায়গায় 14টা করে হাড্ডি আছে। 14টা কোথায়? এই এক হাতে 14টা, দুই হাতে মিলে 28টা। সিমিলারলি আমাদের পায়ের যে হাড্ডি আছে, পায়ের আঙুলের মধ্যে সিমিলারলি 14টা আছে এবং সেগুলোরও নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। তো আলটিমেটলি আমাদের 27টা হয়েছে কিনা আমরা একটু দেখি। আমরা এই যে জিনিসটা, এই যে হচ্ছে আমরা একটু যদি এইখানে ছোট করে হিসাব করতে চাই, তাহলে কি আমাদের কার্পাল, কার্পাল হচ্ছে কয়টা? 8টা। সবুজটা হচ্ছে মেটাকার্পাল, মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল হচ্ছে আমাদের 5টা এবং ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। তার মানে টোটাল কত হলো? 8 আর 5 13, 13 আর 14 হচ্ছে আমাদের 27টা। তার মানে আমরা টোটালি হচ্ছে কতগুলা পড়লাম? এক হাতে 30টা অস্থি আছে বা হাড্ডি আছে, দুই হাতে মোট 60টা অস্থি বা হাড্ডি আছে। তো কি কি নামগুলো যদি আমরা একটু ছোট করে রিক্যাপ করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের হিউমেরাস, তারপরে এটা হচ্ছে আমাদের 2টা অস্থি আছে এখানে। এভাবে করলে বাহিরের দিকে যেটা, সেটার নাম রেডিয়াস, ভিতরেরটার নাম আলনা। আমাদের কবজার মধ্যেও 4টা অস্থি আছে, এটার নাম হচ্ছে কার্পাল। তারপরে এই যে এই জায়গাটা, তালুর যে জায়গাটা, সেটার মধ্যে হচ্ছে আমার 5টা অস্থি আছে, এটার নাম হচ্ছে আমাদের মেটাকার্পাল। এবং হাতের আঙুল, আঙুলের প্রত্যেকটা অস্থিকে আমরা বলি ফ্যালাঞ্জেস। টোটাল 14টা ফ্যালাঞ্জেস আছে। এর মধ্যে মনে রাখবো আঙুল, আমার বৃদ্ধাঙ্গুল, সেখানে 2টা ফ্যালাঞ্জেস এবং বাকি প্রত্যেকটা আঙুলের মধ্যে 3টা করে ফ্যালাঞ্জেস। সো আশা করি সকলে বুঝতে পারছি। এই ভিডিওটা যদি কেউ নোট নিতে চায়, অবশ্যই হচ্ছে খাতা এটা রিভাইন্ড করে অবশ্যই নোট নিব। আর আরেকটা বিষয় লাস্টলি, আমাদের নেক্সট ভিডিওগুলো প্রত্যেক সপ্তাহে এরকম 2টা করে ভিডিও আসবে। অবশ্যই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা, ফেসবুকে আমাদের যে প্রাইম পাঠশালা অফিসিয়াল চ্যানেলটা আছে, সেখানে সাবস্ক্রাইব করতে হবে। তাহলেই তোমরা
প্রত্যেকটা ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।